হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি কেজে সুমন। অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন দিকে কোন উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্যই আমরা এখন শাপলার বিলে রওনা হচ্ছি। আমরা এখন সবাই যার যার বাড়ি থেকে স্টানে আসতেছি, সবাই একসাথে শাপলার বিলে যাওয়ার জন্য। তবে এর মধ্যে আমার মামা আশিক, সে আমার থেকে আগেই স্টানে এসে বসেছিল। সে আমার আর একটা মামাকে ফোন দিল। তারপরে কিছুক্ষণ পরেই মামাই ভ্যান নিয়ে এসে তারপরে আমার আর একটা বন্ধুকে নিয়ে আসতে এলাম, কারণ বন্ধুর বাসায় একটু দূরে ছিল, তো সেই জন্য বন্ধুর বেরোতে একটু লেট হয়েছিল। তাই আমরা আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য ওরে ভ্যান নিয়ে নিতে এলাম। অবশ্যই আমার বন্ধু নিয়ে রওনা হলাম আমাদের স্টানে আছে আরো দুই সাঙ্গু। আমরা তখন 5টা বাজে উঠে রওনা দিয়েছিলাম শাপলা বিলে। তার জন্য উঠে কিছু খেতে পারিনি। তখন স্টান থেকে চাচুর দোকান থেকে কিছু হালকা পাতলা খাবার নিয়ে খেতে খেতে রওনা দিই শাপলার বিলে। তবে কিছুক্ষণ পরে এই পথে বসে 2-1 ফুট বৃষ্টি পড়লো। তারপরে আমার এক বন্ধু বললো বৃষ্টি পড়ুক, সমস্যা নেই, তারপরেও শাপলা বিলে যাবো ইনশাল্লাহ। আমার সাঙ্গবঙ্গরা মূলত যাচ্ছিল খুব মজামাস্তি করতে, এবং এর মধ্যে একটি ছিল সিঙ্গেল। তার জন্য ভিডিওর দিকে বারবার তাকাতো ব্ল্যাক ডায়মন্ড। ও আমাকে প্রায় সময় বলতো আমি কি জীবনে প্রেম করতে পারবো না, আমাকে একটা প্রেম করে দে না, আমার তো ভিডিওর মাধ্যমে আমাকে একটা প্রেম করে দে। তারপরে আমি বললাম মামা একটু ধৈর্য ধর, কারণ মামুন যেমন লায়লাকে পেয়েছে তেমন তুই লায়লার মতো সুন্দর একটা মাইয়া পাবি। তারপরে আমার সাঙ্গবঙ্গ সবগুলাই বললো হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমি মনে মনে ভাবলাম যে মামুন যেমন লায়লাকে পেয়েছে তেমন আমার বন্ধু যদি লায়লার মতো একটা মেয়ে পায়, তাহলে আমার তো মনে করেন যে প্রত্যেক সপ্তাহে টোর দিতে পারে এদিক ওদিক, তারপর বা সবসময় ঘুরতে করতে পারবো। তারপর আমার বন্ধুগুলো বলে আচ্ছা ঠিক আছে আমার তোরা আমার লায়লার মতো একটা মেয়ে এনে দেবো ইনশাল্লাহ। অথচ আমরা যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা হলো শাপলার বিলে। আসলে শাপলার বিলে শুধু আমরা নয়, অনেক জায়গায় থেকে আসে, যেমন অনেক দূরে থেকে। এই বরিশালে একটি ঐতিহ্য শাপলার বিল, যেখানে সব জায়গার লোকজন এই ভ্রমণ করেন, নাম শাপলার বিল। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। তো আমরা অনেকক্ষণ ভ্রমণ করার পরে এসে গেলাম প্রায় শাপলার বিলে। তো আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন শাপলার বিল। তো এর মধ্যে আমার এক বন্ধু শরীফ, সে আবার বললো যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাই, আপনারা কেমন আছেন? আপনারা দেখতেছেন আমরা যেখানে যাচ্ছি, আপনারা চিনেন না, আমি চিনি না। তো এরকম মজা মাস্তি করে আমরা চলে আসলাম শাপলার বিলে নৌকার কাছে। এখানে নৌকার টিকিট কাটিয়ে নৌকায় উঠে যাচ্ছিলাম আমরা সবাই, আমার সব বন্ধুগুলো একসাথে নৌকা উঠছিলাম। তবে ওরা আবার জামা কাপড় চেঞ্জ করতে গেছিলো, তার জন্য আমি দেখছিলাম না। তবে আমি হেঁটে হেঁটে ওদের কাছে গেছিলাম। তবে ওরা আবার এসে পড়লো আমার কাছে। তবে আমরা একসাথে এখন নৌকায় উঠবো, কারণ আমাদের লক্ষ্য ছিল একটাই, যে সূর্য ওঠার আগে ফটোগ্রাফি করতে হবে, অনেক শুট নিতে হবে, অনেকে ভিডিও করতে হবে। তবে আমরা অবশ্যই সেই উদ্দেশ্যে তাড়াতাড়ি নৌকা উঠে গেলাম। তবে নৌকা মাঝিওয়ালায় কোনো দরাদরি করলাম না, কোনো দাম দর করলাম না। তবে সে যে কটাকাই বললো সে আমরা সেই কটাকাই দিয়ে নৌকা উঠে বললাম। তবে আমরা দেখেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন প্লিজ, এবং ভিডিওটি না ভালো লাগলে কমেন্ট করবেন। তো অবশ্যই আমরা এখন নৌকা উঠে বললাম, নৌকা উঠে দিকে রওনা হচ্ছে শাপলার বিলের দিকে। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তবে এর মধ্যে একটা কথা কি, যে মাঝিওয়ালা আমাদের মতোই, আমাদের থেকে 2-1 বছর ছোট হতে পারে। তবে সেও আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে যে আমি ভিডিও করে, আমি ভুলো করে অনেক কথা করি। তবে আমার সাংগ বন্ধুগুলো আমার সাথে অনেক মজা করছে যে ভিডিও করে ভুলো করে কত কিছু। যাক, আমি মনে কিছু ভাবিনি যে জীবন সফল হতে হলে অনেক কিছুই করতে হবে। তবে এর মধ্যে আমার এক বন্ধু যে নুয়ালম, ঠিক আছে, ও আবার বলছিল আমার একটা মজা করে ভিডিও করবো, ভিডিও দিতে আমরা নৌকাটা ডুবিয়ে দেবো। তবে আমরা ওইরকম শয়তানিতে যাই না, কারণ সবার হাতে একটা ফোন আছে। তবে আমার হাতে একটা ফোন একটা ডিএসএলআর ক্যামেরা আছে। তবে এইগুলো সব ভিজে যেত, তাই ওইরকম শয়তানি না করে আমরা আস্তে আস্তে ভ্রমণ করতেছিলাম শাপলার বিলে। তবে আমি ভিডিও করা দিলে আমার দিকে শুধু ব্ল্যাক ডায়মন্ড তাকে থাকতো, কারণ যে ওর লুকটা যে সেই ছিল। তবে ওর চেহারা অনেক সুন্দর, তবে কেউ কোনো ওর সাথে প্রেম করতে চায় না কেন তা জানি না। তবে এই জন্যই আমার ভিডিওর দিকে বারবার তাকিয়ে থাকতো ব্ল্যাক ডায়মন্ড সিয়াম আহমেদ। আর ও শুধু বারবার বলতো মামা একটা প্রেম করে দেন আমাকে। আর এদিকে আছে মামা আশিক, সে তো সিঙ্গেল প্রো ম্যাক্স, সবসময় বলে আমি সিঙ্গেল প্রো ম্যাক্স। তবে তার মতো একটা ছেলে বয় দুনিয়ায় নাই। তবে আর সবসময় যাই বলি না বলি, সবসময় হাসি খুশি থাকে। তবে আমার মামা সিয়াম, তবে ও একটা প্রেম করছে, এখন দেখতে পারবেন যে আমার মামা সিয়াম একটা প্রেম করার জন্য খুবই আগ্রহ। তবে ওর ব্ল্যাক ডায়মন্ড তো ঠিক আছে, এমনি ফেসটা অনেক সুন্দর। তবে কেন যে প্রেম চয়েস করে না বুঝি না। তবে এর মধ্যে এই ভিডিওর মাধ্যমে একটা প্রেম করতে যাই আমি, এই জন্য মূলত বলুক ভিডিওটা, ঠিক আছে। এই যে ব্ল্যাক ডায়মন্ড আর পিছে আছে বাবা শরীফ দেখলে পুরো ভিলেন। তবে সবকটাই ভিলেন, কারণ আমরা নায়কের পার্ট নিতে পারি না, এই জন্য সবকটাই খেলা ভিলেন। তবে এর মধ্যে একটা ফটোগ্রাফি শুট নিয়ে নিলাম। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা শাপলা বিলে গন্তব্যস্থানে পৌঁছে যাবো। তবে আমরা এখন আছে ফাঁকা একটা জায়গা, যেখানে কোনো শাপলা নেই বা কোনো ধরনের ঘাস জঙ্গল নেই। তবে আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম শাপলা বিলে। তবে চারিদিকে দেখি আর বেড়ি চারিদিকে বেড়ি দেখে শাপলার দিকে তাকাবে কি আমার সঙ্গে পুকুরে। তবে সবসময় ওরা বেড়ির দিকে তাকিয়ে থাকতো। তবে চারিদিকে বেড়ি দেখতে ভালো লাগতো, ঠিক আছে, সবাই। তার জন্য সবাই শাপলার দিকে না তাকিয়ে থাকে বেড়ির দিকে তাকিয়ে থাকলো। তো আমি আবার শয়তানি করে মাঝে মাঝে একটা ফটো তুললাম ওদের। তো এই ফটো তুলে আমাদের ফটোশুট শুরু করলাম। ফটোশুট শুরু করার মধ্যে আবার দেখলাম ডান দিকে তাকিয়ে দেখে টিকটক করতেছে। তবে টিকটক করে এমন শুটিং দেখে আমরা সবাই হাসাহাসি করলাম, মজামাস্তি করলাম। এর ভিতরে আমরা ফটোশুট শুরু করে দিলাম। প্রথমে আমি মামা আশিকের ফটো তুললাম। তবে লুকটা সেই ছিল, মারাত্মক ছিল। তবে সে হাজারো ইসলাদেরকে রাখো। ওই মামাকে আমার গায়ে বলি না কেন, মামাই কিন্তু ফোন থেকে স্টাইল দেখে স্টাইল দিতে আছে। তবে যে কথা না বললেই নয়, শাপলা এগুলো কিন্তু অস্থির ছিল। আর চারিদিকে কিন্তু মানুষ আসছিল, প্রত্যেকটা নৌকায় প্রায় 10-15 জন করে মানুষ ছিল। এগুলো অনেক নৌকা ছিল। আপনারাও আসবেন সবাই শাপলা বিলে ঘুরতে।
তবে একটা কথা কি, শাপলা বিল এমন একটা জায়গা, তবে সব জায়গায় কম বেশি পরিচিত, সবাই কম বেশি চিনে, কারণ এটা ইউটিউব জগতে বা ফেসবুক পেজ জগতে, সবাই অনলাইন জগতে প্রায় ভাইরাল একটা জায়গা। সবাই সব জায়গা থেকে এই জায়গায় ঘুরতে আসে। তো আমরাও ঘুরতে আসলাম। তবে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার পথ আর কি, তবে 10 থেকে 12 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে। তো আমরা আই পড়লাম শাপলা বিলে, তবে নেক্সটও আইব ইনশাল্লাহ। সবশেষে আমরা ওখানে শাপলা বিলে ভ্রমণ করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ প্রায় 1 ঘন্টার উপরে আমরা ফটো তুললাম, ভিডিও করলাম, সব মিলিয়ে 1 ঘন্টার উপরে হয়ে গেল, কারণ আমরা নৌকাটা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। তাই আর কি অবশ্যই আমরা এখন বাড়ি থেকে রওনা হচ্ছিলাম। চাইলে আমরা আরও বেশিক্ষণ ঘুরতে পারতাম, তবে বেশি অ্যামাউন্ট দেওয়া যেত তাদের। আমরা তো 1 ঘন্টার জন্য নৌকাটা ভাড়া আনছিলাম, তাই আর কি মাঝিওয়ালা বলছে আমার জলদি লোন, যদি সময় মতো না দেয় তাহলে বেশি অ্যামাউন্ট দেওয়া লাগবে। আর মাঝিওয়ালার সাথে অনেক চিল্লাচিল্লি করবে ঘাট থেকে, তার জন্য আমার জলদি চলে আসলাম। তারপরও এসে দেখলাম যে মাঝিওয়ালাকে অনেক চিল্লাচিল্লি করছে, অনেক গালাগালি করছে। তবে আমি অনেক বললাম, আমি তাকে বুঝিয়ে বললাম, মামা সবাই তো সময় মতোই আসে, তবে আমরা লেট করেছিলাম, যে আমরা একটা ফটোশ্যুট করছিলাম আর ভিডিও করছিলাম, তার জন্য একটু বেশি লেট হয়েছে, সমস্যা নাই। সেই বললো এখন উপরে যায় কণ্ঠাতার সাথে কথা বলো। তারপরে আমি জুতা হাতে নিয়ে নৌকা থেকে নেমে উপরে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে। তো আমি নৌকা থেকে নেমে আস্তে করে উপরে আসলাম সিঁড়ি দিয়ে। উপরে এসে দেখছি একটা মাইয়া। তো মাইয়াটা আমার ভিডিও দেখে বারবার আগে দেখতে, তবে উপরে এসে মামার কণ্ঠাতার সাথে কথা বললাম। মামার কণ্ঠাতারের টাকাটা তার হাতে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার সাথে সাথে আমরা মনে হয় ভাবলাম যে মাঝিওয়ালাকে একটা টিপস দেওয়া উচিত। তবে আমি আমার সাঙ্গবঙ্গুকে জিজ্ঞেস করলাম মাঝিওয়ালাকে টিপস দিবি না, তবে সাঙ্গবঙ্গুরে বললো মাঝিওয়ালাকে ডাক দিয়ে একটা টিপস দে। তবে আমি ডাক দিলাম, তবে কণ্ঠাতা এসে বললো ওকে ডাক দেওয়া লাগবে না, তুমি আমার কাছে দাও, আমি ওর কাছে দিয়ে দেবো না। তারপরে আমি আর লাস্টে বলে দিলাম আমাকে পার্সোনালভাবে দিয়ে। তবে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেন প্লিজ, না ভালো লাগবে কমেন্ট করবেন। গাইস এখন আমরা সব শেষে শাপলা বিলে ভ্রমণ করে এখন বাইরের দিকে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ।